আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি দেখছেন ইআইকিউ চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কোরআন। এখানে আমি চেষ্টা করি কোরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর। যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব কোরআনভিত্তিক গবেষণা। ভুল ত্রুটি হতেই পারে, আমি একজন শিক্ষার্থী মাত্র। যদি মনে করেন কোনো বিষয় উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন। আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন আমরা কোরআনের আলোতে সত্যের সন্ধান করি এবং সম্পূর্ণ ভিডিও দেখে এর সারমর্ম উপলব্ধি করি, অন্তরে গেঁথে রাখি। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু পর্দার ভয়েস স্ক্রিপ্টের স্ট্রাকচার। ভাগ ১, ফজরের সালাত ও জীবনে বরকত। ১. ফজরের সালাত দিনে বরকতের সূচনা। ২. সূরা আল ইমরান ৩,
190-191 আকাশ, পৃথিবী, রাত ও দিনের চিন্তা। 3 সূরা ইসলাম 7:3-20 সকালের প্রথম অংশে আল্লাহর সঙ্গে নিবিষ্ট থাকা। 4 পদ্ধতি, সকালের আলোতে সালাত, মনোযোগী মন, ধৈর্য, কৃতজ্ঞতা। 5 সারমর্ম, ফজর আল্লাহর সঙ্গে দিনের প্রথম সংযোগ, বরকত শুরু। ভাগ 2 নারীদের গহনা ও অলঙ্কার। 1 সূরা আন-নূর 2:4-3-1 গহনা অলঙ্কার সীমাবদ্ধতা। 2 নারীরা গহনা অপ্রয়োজনীয়ভাবে প্রকাশ করবেন না। 3 বুক ঢেকে রাখার নির্দেশ স্পষ্ট। 4 সামাজিক প্রেক্ষাপটে আল্লাহর নির্দেশে নারীর মর্যাদা ও আত্মরক্ষা। 5 সারমর্ম, গহনা শুধু সৌন্দর্য নয়, ভদ্রতা ও সুরক্ষার অংশ। ভাগ 3 ইসলামে পর্দার উদ্দেশ্য ও নির্দেশনা। 1 সূরা আল-আহজাব 3:3-5-9 নারীদের আবরণ, পরিচিত হওয়া ও সুরক্ষা। 2 সূরা আন-নূর 2:4-3-0-3-1 চোখ ও দৃষ্টির নিয়ন্ত্রণ, ভদ্রতা বজায় রাখা। 3 পর্দা কেবল শারীরিক নয়, আধ্যাত্মিক ও সামাজিক মূল্যবোধের প্রকাশ। 4 নারীর মর্যাদা, আত্মসম্মান, নিরাপত্তা নিশ্চিত করা। 5 ফোকাস, পর্দার উদ্দেশ্য অনুসারে আচরণ করা, বর্তমান সমাজের প্রযোগ ও চ্যালেঞ্জ। ভাগ 4 কুরআনকেন্দ্রিক পর্দার বাস্তব চ্যালেঞ্জ। 1 বর্তমান সমাজে অনেক নারী পুরোপুরি পর্দা মানছে না। 2 কুরআনের নির্দেশনা, উদ্দেশ্য অনুযায়ী আবরণ মানা। 3 পরিচিতি ও নিরাপত্তা বজায় রাখা মূল লক্ষ্য। 4 শুধু ঢেকে দেওয়া নয়, ভদ্রতা, সততা ও আল্লাহর নির্দেশ মেনে চলা। 5 সারমর্ম, কুরআনের দৃষ্টিকোণ থেকে মূল লক্ষ্য পূরণ করা প্রয়োজন। ভাগ 5 দোয়া ও আল্লাহর কাছে ডাক। 1 সূরা গাফির 4:0-6 তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের উত্তর দেব। 2 সূরা বাকারা 2:1-6 আল্লাহ খুব কাছাকাছি, দোয়া শোনেন। 3 দোয়া করার পদ্ধতি, মনোযোগ, ধৈর্য, কৃতজ্ঞতা। 4 দিনের যে কোনো সময়ে দোয়া সম্ভব, বিশেষ দিন না হলেও বরকত আসে। 5 সারমর্ম, আল্লাহর স্মরণ ও দোয়া জীবনে বরকত এবং নিরাপত্তা আনে। 1 নারীদের জন্য পর্দার নির্দেশ। সূরা আল-আহজাব 3:3-5-9 ইয়া আইয়ুহান্না বিন্দুকবুল লিয়াজওয়াইকা ওয়া বানাতিকা ওয়া নিছাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না জালিকা আদনা আই ইউরফনা ফালা ইউজায়না ওয়া কানাল্লাহু গাফুরার রহিমান। অর্থ, তোমরা নারীদের বলো যেন তারা নিজেদের আবরণে ঢেকে রাখে, যাতে তারা পরিচিত হয়ে যায় এবং অনাচারীদের দ্বারা কষ্ট না পায়। সূরা আন-নূর 2:4-3-1 ওয়াকবুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফায়না ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুয়ুলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুয়ুলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও অথবা বানি আখাওয়াতিহিন্না আও নিছাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আবিত্তাবিয়িনা গায়রি উলিল আরবাতি মিনার রিজালি আবিততিফলিল্লাইনা লাম ইয়ায়হারু আলা আওরাতিন নিছাই ওয়ালা ইয়াদরিবনা বিয়ারজুলিহিন্না লিউলামা মা ইউকফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহুল মুমিনুনা লাল্লাকুম তুফলিহুনা। অর্থ, আর মুমিন নারীদেরকে বলো তারা যেন সংযত করে তাদের চোখসমূহকে, আর তারা যেন হেফায়েত করে তাদের লজ্জাস্থানসমূহকে, আর তারা যেন প্রকাশ না করে তাদের জিনাত সৌন্দর্য, উহার মধ্য থেকে যা সচরাচর প্রকাশিত থাকে উহা ছাড়া। আর তারা যেন তাদের খুমুর ওড়না জড়িয়ে রাখে তাদের বুকের উপর। আর তারা যেন প্রকাশ না করে তাদের জিনাত সৌন্দর্য তাদের স্বামীদের সামনে ছাড়া, অথবা তাদের পিতাদের সামনে ছাড়া, অথবা তাদের শ্বশুরদের সামনে ছাড়া, অথবা তাদের পুত্রদের সামনে ছাড়া, অথবা তাদের স্বামীদের পুত্রদের সামনে ছাড়া, অথবা তাদের ভাইদের সামনে ছাড়া, অথবা তাদের ভাতিজাদের সামনে ছাড়া, অথবা তাদের ভাগিনাদের সামনে ছাড়া, অথবা তাদের মেলামেশার নারীদের সামনে ছাড়া, অথবা মা মালাকাত আইমানুহুন্নার যারা তাদের প্রভাবাধীনে থেকে তাদের দ্বারা স্বীয় রক্ষণাবেক্ষণ লাভের প্রতিশ্রুতির আওতায় তাদের অধীনস্থ হয়েছে তাদের সামনে ছাড়া, অথবা অধীনস্থ এমন পুরুষের সামনে ছাড়া যারা তাদের প্রতি যৌনকামনাসম্পন্ন নয়, অথবা এমন বালকের সামনে ছাড়া যারা নারীদের গোপন বিষয়াদি সম্পর্কে অবহিত হয়নি। আর তারা যেন পদচারণা না করে এমনভাবে যেন কেউ উহা জানতে পারে যা তারা গোপন রেখেছে তাদের জিনাত সৌন্দর্য থেকে। আর তোমরা তাওবা করো আল্লাহর দিকে সবাই একত্রে, হে মুমিনগণ, যেন তোমরা সফলতা লাভ করতে পারো। সারমর্ম, নারীর পর্দা মূলত শরীর ঢেকে রাখা, ভদ্রতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য। 2 পুরুষদের জন্য দৃষ্টি ও ভদ্রতার নির্দেশ। সূরা আন-নূর 2:4-3-0 বুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম জালিকা আয়কা লাহুম ইন্নাল্লাহা খাবিরুম বিমা ইয়াসনান্না। মুমিন পুরুষদেরকে বলো যেন তারা সংযত করে তাদের চোখসমূহকে আর হেফায়েত করে তাদের লজ্জাস্থানসমূহকে। উহাই তাদের জন্য সবচেয়ে পরিশুদ্ধ নিয়ম। নিশ্চয় আল্লাহ তাদের কর্মকাণ্ডের খবর রাখেন।
সারমর্ম, পুরুষকেও চোখ ও দৃষ্টি নিয়ন্ত্রণের মাধ্যমে ভদ্রতা বজায় রাখতে বলা হয়েছে। অর্থাৎ পুরুষদের জন্য শারীরিক পর্দার নির্দেশ নেই, কিন্তু মনের ভদ্রতা, দৃষ্টি নিয়ন্ত্রণ এবং লজ্জাশীল আচরণ গুরুত্বপূর্ণ। ৩ সারমর্ম, নারীর পর্দা, আবরণ, বুক ঢেকে রাখা, অলঙ্কার সীমাবদ্ধ করা। পুরুষের পর্দা, চোখ, দৃষ্টি ও লজ্জাশীলতা নিয়ন্ত্রণ। উদ্দেশ্য, উভয়ের জন্য ভদ্রতা, আত্মসম্মান, নিরাপত্তা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা। কুরআন অনুযায়ী উভয় লিঙ্গের জন্য আচরণের সীমা ভিন্ন, কারণ সামাজিক ও শারীরিক নিরাপত্তার দিক আলাদা।